ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন জেলার ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। কোনো কোনো জেলাতে এই কাজটি অনলাইন করা হচ্ছে এবং কোনো কোনো জেলাতে এই কাজটি অফলাইন করা হচ্ছে। তো ইতিমধ্যে বাঁকুড়া এবং কোচবিহার জেলায় কিন্তু ফর্ম পূরণের কাজটি চলছে। বাঁকুড়াতে অফলাইন ফর্ম পূরণের কাজ চলছে এবং কোচবিহারে অনলাইন কিন্তু এই কাজটি চলছে। তো এরই মাঝে আরও একটি নতুন জেলার খবর চলে এসেছে। তো এই জেলারও কিন্তু বিভিন্ন ব্লকে এই ফর্ম পূরণের কাজটি চলবে। তো কিভাবে এই ফর্ম পূরণের কাজটি হবে এবং কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, তাছাড়াও কোন ব্লকের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে আবশ্যিক শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আবেদনের তারিখের ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটি পদের জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, নাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এ বি, প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। এরপর বয়সের কথা বলা হয়েছে 1/7/2024 তারিখে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। তিনি উক্ত 1/7/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবেন না। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ 1/7/1989 বা তার পরে এবং 1/7/2006 বা তার আগে হতে হবে। এই শর্তাবলী সকল শ্রেণীর প্রার্থীদের যথা সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এ ও বি, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষায় রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাস শংসাপত্রের লিখিত বয়সই এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। অন্য কোনরূপ প্রমাণ এক্ষেত্রে গ্রাহ্য হবে না। মূলত বুঝতেই পারছেন এখানে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিন্তু যে বয়সটি থাকবে সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। এরপর স্থায়ী বাসস্থান সংক্রান্ত কিন্তু এখানে শর্তাবলী দেওয়া রয়েছে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণ হিসেবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য, জেলা সভাপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বিবেচিত হবে। অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু একটি জমা করতে হবে। এরপর পরীক্ষার কথা বলা হয়েছে 100 নম্বরের মোট পরীক্ষা হবে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা, এরপর 10 নম্বরের একটি মৌখিক পরীক্ষা কিন্তু হবে। কি কি থাকবে লিখিত পরীক্ষায়? স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখন। দশম শ্রেণীর মানের হবে 15 নম্বরের থাকবে। পাটিগণিত 10ম শ্রেণী মানের 20 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ 0 থেকে 6 বছরের শিশু বিষয়ক প্রশ্ন 15 নম্বরের। এরপরই থাকছে সেই 90 নম্বরের পরীক্ষায় ইংরেজি ভাষা, যেখানে সাধারণ জ্ঞান কিন্তু থাকবে 10ম শ্রেণী মানের 20 নম্বরের। এরপর সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরের, এই কিন্তু 90 নম্বরের পরীক্ষা। এরপর এখানে বলা হচ্ছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অবসরকালীন বয়স, কর্মক্ষেত্র, প্রশিক্ষণ কিভাবে নেওয়া হবে সবকিছু কিন্তু এখানে বলা রয়েছে। এবং দেখুন এখানে বলা হচ্ছে আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে। অর্থাৎ অনলাইন কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই জেলাতে। এখানে কিন্তু লিঙ্কটি দেওয়া রয়েছে এবং আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি দেওয়া থাকবে এবং আপনাদের সুবিধার্থে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। আবেদন করা শুরু হয়েছে 25/7/2024 তারিখ থেকে এবং যা চলবে 25/8/2024 তারিখ রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ 25শে অগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। 25শে অগস্ট লাস্ট ডেট এখানে রাখা হয়েছে। এবং দেখুন কি কি আপনাদের এখানে আপলোড করতে হবে। পাসপোর্ট মাপের একটি কালার ছবি আপনাকে আপলোড করতে হবে। তাছাড়া আপনার কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে। তাছাড়াও ডিটেলসে কিন্তু এই নোটিফিকেশন থেকে আপনি দেখে নিতে পারেন। তো এখন কথা হলো কোন জেলাতে এই আবেদনটি চলছে। এই আবেদন প্রক্রিয়া চলছে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন ব্লকে। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন ব্লকের কিন্তু এখানে আপনি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। দেখুন এখানে রয়েছে মিনাখান, এরপরে রয়েছে সন্দেশখালী 2, হাবড়া 2, বসিরহাট 1, এরপরে রয়েছে বরানগর। প্রত্যেকটা ব্লক কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। যে ব্লকের আপনি নোটিফিকেশন ডাউনলোড করতে চাইছেন সেই ব্লকের পাশে কিন্তু এখানে একটি পিডিএফ চিহ্ন রয়েছে, এটার উপর ক্লিক করে দিয়ে সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে ডিটেলসে কিন্তু আপনি দেখে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ ডেট 24/7/2024 তারিখ, অর্থাৎ 24/7/2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনগুলো পাবলিশ করা হয়েছে। এবং যেগুলো আপনি দেখতে পাচ্ছেন 24/7/2024 তারিখে নোটিফিকেশন দেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখতে পারবেন AWW অথবা AWS অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের কিন্তু নিয়োগের নোটিফিকেশন। তো এখান থেকে কিন্তু আপনি নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করার জন্য অনলাইন লিঙ্ক একটি জেনারেট করা হয়েছে আপনাদের সুবিধার্থে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
ডেসক্রিপশন বক্সের লিংকে আপনি যখনই ক্লিক করে নেবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু হোম স্ক্রিনটা থাকবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা অঙ্গনওয়াড়ি হেল্পার অফ ডিফারেন্ট আইসিডিসিএস প্রজেক্ট আন্ডার নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার কিন্তু এই লিঙ্কটি 25/7/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে 25/8/2024 তারিখ পর্যন্ত। তো অবশ্যই আগে কিন্তু আপনি যে ব্লকে আবেদন করতে চাইছেন সেই ব্লকের নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন, ডিটেলসে পড়ে নেবেন এবং কোন কোন পদের জন্য আপনি আবেদন করতে পারবেন সেখানেই কিন্তু থাকবে এবং সেই পদের জন্য কিন্তু এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। দেখুন এখানে প্রথমেই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার, এরপরে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অর্থাৎ আপনি যদি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে চান তাহলে উপরের লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং যদি আপনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু দ্বিতীয় নম্বর লিঙ্কটাতে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পর কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন। নিচেই রয়েছে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটার উপর ক্লিক করে দিয়ে প্রথমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ধরুন আপনি হেল্পার পদের জন্য আবেদন করতে চাইছেন, এর জন্য প্রথম লিঙ্কে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনাদের ব্লকটি সিলেক্ট করে নেবেন যে ব্লকে আপনি আবেদন করতে চাইছেন, এরপর নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে কিন্তু পুরো ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে, এখানে কিছু বেসিক ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটি অথবা ওয়ার্ড নম্বরটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ক্যান্ডিডেটের নাম দেবেন অর্থাৎ যিনি আবেদন করবে এবং যিনি আবেদন করবে তার ফাদার্স অথবা হাজবেন্ড নেম এখানে দিয়ে দেবেন। এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন SC ST OBC A OBC B, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে জেন্ডারটি ফিমেল থাকবে। এরপর ন্যাশনালিটি রয়েছে এই চেকবক্সের উপরে ক্লিক করতে হবে। এরপর বলা হচ্ছে EWS, যদি ক্যান্ডিডেট EWS হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস এর উপরে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রমাণপত্র দেখাতে হবে, অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইয়েস অপশনের উপরে ক্লিক করতে হবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই 2024-25 অথবা 2023-24 কিন্তু যে আর্থিক বছরে তারা পিছিয়ে রয়েছে তার কিন্তু প্রমাণপত্র দেখাতে হবে। এরপরে রয়েছে পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস এর উপরে ক্লিক করে দেবে এবং তার কিন্তু প্রমাণপত্র দিতে হবে, অন্যথায় আপনাকে এই দুটি অপশনে নোর উপরে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন, অটোমেটিক্যালি বয়সটা কিন্তু এখানে চলে আসবে। এখানে একটি আপনার সচল মোবাইল নম্বর দেবেন, এখানে একটি ইমেল আইডি দেবেন। এরপর এখানে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, যেখানে ভিলেজ নেম রয়েছে, গ্রাম পঞ্চায়েত নেম, এরপর ব্লকের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসেও কিন্তু সেম জিনিসগুলো আপনাকে বসাতে হবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এখানে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট পাস্ট, অর্থাৎ এইচএস এর ডিটেলস কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এইচএস আপনি পাস কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দেবেন। এরপর স্ট্রিম অর সাবজেক্ট রয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্ট আপনার এইচএস এ ছিল সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে আপনি কমা কমা দিয়ে লিখে দেবেন এবং কত পার্সেন্টেজ আপনার ছিল এইচএস এ সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং কোন বছর আপনি পাস করেছেন সেই বছরটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। এরপর এখানে আপনার একটি ছবি আপলোড করতে হবে, যেটা 20 KB থেকে 50 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে, এবং এখানে আপনার কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে 10 KB থেকে 20 KBর মধ্যে। এরপর এই ডিক্লারেশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এই যে সিকিউরিটি কোডটি এখানে রয়েছে এটি বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন, আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আপনি কিন্তু ব্যাক হয়ে গিয়ে অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন। মূলত এইভাবে কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যেসব জেলাতে অফলাইন ফর্ম পূরণের কাজটি চলছে সেই সব জেলাতে তাদের কিন্তু সিডিপিও অফিসে গিয়ে অফলাইন ফর্মের সাথে যাবতীয় ডকুমেন্টস জমা করতে হয় নির্দিষ্ট তারিখের ভিতরে। তবে যেসব জেলাতে অনলাইন ফর্ম পূরণের কাজটি চলছে সেই সব জেলার কোনো জেলাতে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশনেই জানানো হয়েছে যে তাদেরও কিন্তু সিডিপিও অফিসে গিয়ে তারা যে অনলাইন আবেদন করলো তার প্রিন্ট আউট এবং সাথে যাবতীয় ডকুমেন্টস নির্দিষ্ট ডেটের ভিতরে কিন্তু তাদের গিয়ে জমা করতে হবে। দেখুন কোচবিহার জেলাতে কিন্তু বলা হচ্ছে, কোচবিহার জেলার একটি নোটিফিকেশন আপনাদের আমি দেখাচ্ছি একটি ব্লকের। দেখুন এখানে বলা হচ্ছে আফটার অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল হ্যাভ টু সাবমিট এ প্রিন্ট আউট অফ দ্য সেম অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাট দ্য অফিস অফ দ্য সিডিপিও। এখানে রয়েছে মাথাভাঙা 1, এটি কিন্তু কোচবিহার জেলার আইসিডিসিএস প্রজেক্ট উইদিন 5/8/2024 তারিখ, অর্থাৎ এখানে কিন্তু একটি তারিখ উল্লেখ করা রয়েছে, অর্থাৎ যে তারিখের লাস্ট ডেট রয়েছে সেই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের সিডিপিও অফিসে গিয়ে জমা করতে হবে। যদি আপনি অনলাইনেও আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রিন্ট আউটটার সাথে যাবতীয় ডকুমেন্ট সহকারে সিডিপিও অফিসে জমা করতে হবে। তো আপনি যখন নোটিফিকেশনটি ডাউনলোড করবেন আপনার ব্লকের অবশ্যই কিন্তু ভালো করে সমস্ত কিছু একবার দেখে নেবেন যে সেখানে কি কি বিষয় বলা রয়েছে। দেখুন এটি কিন্তু আপনাদের আমি কোচবিহার জেলার বলছি, যারা কোচবিহার জেলা থেকে আবেদন করছেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের অনলাইন আবেদন করার পর প্রিন্ট আউটটি সিডিপিও অফিসে জমা করবেন যাবতীয় ডকুমেন্ট সহকারে। তো যারা উত্তর 24 পরগনা জেলা থেকে আবেদন করছেন অনলাইনে অবশ্যই কিন্তু আপনি সিডিপিও অফিসে একবার যোগাযোগ করে নেবেন। যদি আপনাদের অনলাইন যে প্রিন্ট আউটটি রয়েছে সেটার সাথে যাবতীয় ডকুমেন্টস নির্দিষ্ট ডেটের ভিতরে জমা করতে হয়, অবশ্যই কিন্তু আপনাদের জমা করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য করা হবে। কারণ এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যদি আপনি সিডিপিও অফিসে জমা না করেন নির্দিষ্ট ডেটের ভিতরে অথবা নির্দিষ্ট তারিখের ভিতরে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য করা হবে।
মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। বর্তমানে উত্তর 24 পরগনা জেলার কিন্তু আবেদন চলছে, 25/8/2024 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে এবং তাছাড়াও কোচবিহার এবং বাঁকুড়া জেলাতেও কিন্তু আবেদন চলছে। এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.susongbaad.com সেখানে কিন্তু আপনি ভিজিট করে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।